হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক। শুভ সকাল। আজকে শুক্রবার। তো আমরা বের হয়েছি ঝালকাঠি থেকে। ঝালকাঠির বড় একটা পয়েন্ট, যেটা ওই তো ঠিক আছে, ওই যে লেখা আছে। আহ, আমরা ডানে চলে যাব। ওই লেখা আছে দেখেন, কৃত্তিবাসা মোড় সড়ককাঠি। তো আমরা কৃত্তিবাসা জমিদার বাড়ি হয়ে তারপর আমরা যাবো পেয়ারা বাগান। তো পথে কৃত্তিবাসা একটা রাজার বাড়ি, জমিদার বাড়ি আছে। তো সেখানে আমরা একটু যাবো, চলেন যাই। কি এমন জমিদার বাড়ি, যেটা নামকরণ হয়েছে। তো ঝালকাঠির দেখার মতো দুইটা জায়গায় আমরা যাবো আজকে। একটা হলো কৃত্তিবাসা জমিদার বাড়ি, আর একটা হলো ওই পেয়ারা বাগান, ভাসমান পেয়ারা বাগান। তো আমরা হাইওয়ে থেকে রাস্তা নিলাম। বেশি দূরে নাই, দেখাচ্ছে 12-13 কিলোমিটার ঝালকাঠি শহর থেকে। স্বাগতম কৃত্তিবাসা ফিরোজা আমু তরণ। স্বাগতম কৃত্তিবাসা ইউনিয়ন। আচ্ছা, হ্যাঁ। তো আমরা যেহেতু চিনি না, একটু শুনতে হবে। তো শুনে নিলাম, তো দেখি কি বললো, যাই সামনে। তো পার হয়ে সামনে বাজার। কৃত্তিবাসা কি বামে? সাইনবোর্ড তো নাই। সেই কালের জমিদার বাড়ি, এককালে জমিদারি ছিল ওদের। এখন মানুষও চলে গেছে, শুধু নাম রয়ে গেছে। তার পাশে বেইলি সেতু। ওয়াও, সুন্দর একটা রাস্তা, সেই পরিবেশ।
তো ভিউয়ার্স, আমরা অবশেষে পৌঁছে গেলাম। এটাই সেই কৃত্তিবাসা জমিদার বাড়ির অংশ। আরেক অংশে যেটা দেখলেন নার্সিং কলেজ, আর এর পাশে অডিটোরিয়াম আছে, অনেক কিছু আছে যেগুলো আসলে ভেঙে চুরে কিছু সংস্কার করে এগুলো ব্যবহার করার চেষ্টা করতেছে। তো আরেক অংশ এই পাশে রয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন। তো এর বিষয়ে বিস্তারিত আসলে জানানোর কিছু নেই, তবে অনেক কিছু জানার আছে যেটা আসলে আমরা অতটা জানি না, তবে চেষ্টা করব, সাথে থাকুন। অবস্থা বেশি ভয়াবহ, গরু ছাগল বাস করে। আচ্ছা, আমরা দোতলা পর্যন্ত চাই, আপনারা যাচ্ছেন? কোন কালে রাজা বাস করে গেছে, স্থাপনাও কিছু রয়ে গেছে, নামও রয়ে গেছে। কি অবস্থা দেখেন। আড্ডা দেয় মানুষজন। হ্যাঁ, প্রচলন আছে। ওই যে রাস্তার পথ, আসলে যাওয়ার মতো অবস্থা আছে, কিন্তু কি অবস্থা দেখেন, ভয়ানক, ভয় লাগে না। এটা বিক্রমপুর জমিদার বাড়ির দৌলতে রাজা রামজীবন সেন, তো তিনি এটি তৈরি করেন। তো শেষ পর্যন্ত কৃত্তিবাসা রাজা নারায়ণের নামে এই জমিদার বাড়িটি তৈরি করেন। এটা 19 শতকের শেষে এসে তৈরি করেন যতদূর জানা যায়, এটা খুব বেশি দিনের নয়। তো এই জমিদার বাড়ি এখন মোটামুটি নার্সিং কলেজ আর একটা মাধ্যমিক কলেজ, এটা সংস্করণে চলতেছে, আর কিছু অংশ পড়ে আছে যেটা আমরা দেখাচ্ছি। তো ভিতরে আরও কিছু অংশ আছে যেটা আসলে আমরা যেতে পারলাম না। তো এখানে আসলেই শিব মন্দির, শানবাঁধানো পুকুর, আনুষঙ্গিক আরও অনেক কিছু থাকে যেটা আসলেই রাজার বাড়ি বা রাজা যেগুলো করে থাকে স্বাভাবিকভাবে। তো আসলেই এটা এই নাম কৃত্তিবাসা নাকি অনেক কীর্তিকা লাভ করেছিল, যেটা আসলে কলকাতা পর্যন্ত ছড়িয়ে যায়। তো ভিউয়ার্স, আমরা জমিদার বাড়ি ত্যাগ করবো আপাতত, এটুকু দেখানোর মতো। আর ভিতরে কিছু আছে, তো আমরা আর ভয় পাচ্ছি, আসলে ভিতরে যাওয়া যায় না, অনেকে আড্ডা দেয়। তো দু একজন ভাই বললো যে আসলে রিক্সও আছে, কারণ অনেকে আড্ডা দেয়, তো গাঁজা মদ এসব খায়, তারা হয়তো ঘুমে থাকে, হয়তো অনেকেই দল বেঁধে গেলে একটু সাহস হয়, দু একজন গেলে রিক্স। তো পুরোনো বিল্ডিং আপাতত দুই একটা আছে, যতটুকু দেখালাম।